সামান্য মুরগির মাংস আর আলু দিয়ে বানিয়ে দেখিয়েছি ভীষণ মজার একটা নাস্তার রেসিপি। এটা বানিয়ে আপনারা মাস জুড়ে প্রয়োজন করে রেখে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনে নাস্তাটা দিলে তারা কিন্তু বারবার খাওয়ার জন্য বায়না ধরবে। এছাড়াও হঠাৎ বাসায় গেস্ট আসলে ফ্রিজ থেকে বের করে ভেজে দিতে পারবেন। কড়াইয়ে তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, হাড় ছাড়া মুরগির বুকের মাংস টুকরা করে কেটে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ, 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। মাংসের সাথে মশলা ভালো মতো কষিয়ে এখানে 1/2 কাপ পানি দিয়েছি। এখন পানি দিয়ে মাংসটা ভালো মতো সিদ্ধ করে নিব। যে কোনো মাংস দিয়ে এই রান্নাটা করে নিতে পারবেন। মুরগির মাংস যখন সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা মাখো মাখো হবে, ঠিক তখনই সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি। এখানে চুলার আঁচটা লো আঁচে রেখে এখন ভালো করে ম্যাশ করে নিতে হবে। সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। এরপর এটা ঠান্ডা করতে রেখে দিব। 2টা কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এর মাঝে আমি একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। 2 টেবিল চামচ ময়দার সাথে সামান্য একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে এখন সামান্য পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ রেডি করে নিব। বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম ঘনত্ব হলে হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে এক সাইড এটা রেখে দিব। গ্রেট করে দিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু লবণ আমি আগেও দিয়েছি জন্য সামান্য একটু দিয়েছি। এরপর হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এটা আমি ব্লেন্ডারে এখন পেস্ট করে নিব, চাইলে কিন্তু হাত দিয়ে করে নেওয়া যাবে। এরপর এখানে 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি হাতটা ক্লিন করে এরপর সামান্য একটু তেল মেখে নিব। তেল মেখে নেওয়ার কারণে আমরা যে নাস্তাটা বানাবো এটা শেপ দিতে আমাদের অনেকটাই সহজ হবে। এরপর আমি মোজারেলা চিজ কিউব করে কেটে রেখেছি, সেটা মাঝখান দিয়ে ভরে গোল করে এই যে আমি নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি। ভিতরে চিজটা দেওয়ার কারণে যেমন স্বাদ বাড়বে তেমন বাচ্চারাও খুবই পছন্দ করবে। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন একটা একটা করে চিকেন বল আমি ময়দার মিশ্রণের মাঝে দিয়ে গড়িয়ে নিচ্ছি। এরপর আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, এই যে কালারফুল, এটা যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যাবে। এখন ভালো করে এটা কোট করে নিতে হবে। সবগুলো নাস্তা একইভাবে বানিয়ে নিচ্ছি, একটা একটা করে এই যে ময়দার মিশ্রণের মাঝে গড়িয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে আমি কোট করে নিচ্ছি। চাইলে বিস্কুটের গুঁড়া দিয়েও করে নিতে পারবেন। হয়ে গেছে। এ পর্যায়ে চাইলে আপনারা যে কোনো জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করে রাখতে পারবেন ডিপ ফ্রিজে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো নাস্তা ভেজে নিব। আর এই নাস্তাটা খেতে এত বেশি টেস্টি, মুখে দিলে মিশে যাবে। ভাজা হয়ে গিয়েছে, ঠিক এমন কালার চলে আসলে নামিয়ে নিয়েছি। আর এটা অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, যে কোনো সসের সাথে খেতে আরো বেশি টেস্টি হবে। আশা করছি আমার সহজ রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।